আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একাধিক বিয়ের ব্যাপারে মানুষের, বিশেষ করে পুরুষ মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটাকে যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে 4টা বউ একসাথে রেখে সে একটা মিনি ব্রথেল খুলতেছে। এছাড়া এটার উদ্দেশ্য আর কিছুই না। কারণ মানুষ বিয়ে করে কিসের জন্য? একটা সুন্দর সংসার হবে, ছেলে মেয়ে হবে এবং পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক থাকবে, সৌহার্দ্য, ভালোবাসা এসব থাকবে। তা না 4টা বিয়ে করা মানে 4টা হিংসা বা 4টা ঝগড়া ঘরের ভিতরে নিয়ে আসা এবং তারপরে সেই ঝগড়াটাকে দিয়ে রাখা এবং সবসময় কন্টিনিউয়াস একটা সংগ্রামের মধ্যে থাকা। একটা পাকিস্তানের একটা সিনেমায় একটা গান ছিল, দুসরি শাদি কই না করে। তো সে কিন্তু আমরা ওই সব কথা শুনি না, আমরা দুসরি শাদি, তিসরি শাদি, চৌথি শাদি পর্যন্ত করতে রাজি এবং আমরা এটার পক্ষে রীতিমতো সংগ্রাম করি। এই যে সংগ্রামটা করি, সংগ্রামটা কার বিরুদ্ধে করি? মেয়েদের বিরুদ্ধে না, পুরো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা হয়। তার কারণ এই 4 বিয়ের যে অনুমোদন আল্লাহ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, বিধান, বিধান কিন্তু না। 4 বিয়ের যে অনুমোদন আল্লাহ দিয়েছেন সেটা শুধুমাত্র মেয়েদের নিরাপত্তার জন্য, মেয়েদের সেফটির জন্য এবং তাদের অসহায় মেয়েদের যাতে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে না হয়, তাদের জন্য একটা সহায় থাকে, তাদের জন্য একটা পায়ের নিচে মাটি থাকে, সেটার জন্য এটা করা হয়েছে। কিন্তু আমরা যারা একাধিক বিয়ের পক্ষে কথা বলি তাদের কিন্তু সেই কথাটা মনে থাকে না। আমরা মনে করি যেটা মেয়ে যত খুশি তত বিয়ে করার অনুমোদন আল্লাহ তাআলা দিয়েছেন এবং যেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার দায়টা থেকে মুক্তি চায়, তাই তারা ঠিক করে নেয় যে প্রথম স্ত্রীর অনুমতি হলেই চলবে। প্রথম আল্লাহর অনুমতি চেয়ে প্রথম স্ত্রীর অনুমতি অনেক সহজ। পিটিয়ে মেরে জাহান্নামের ভয় দেখিয়ে নানানভাবে তাকে কনভিন্স করে অনুমোদনটা নেওয়া যাবে। তার মধ্যে আরেকটা আছে যে পাপ কম হবে। বাইরে পরকীয়া করে বেড়ানোর চেয়ে ঘরের ভিতরে, তাহলে সে বিয়েটা করতেছে পরকীয়ার বিকল্প হিসাবে। সে বিয়েটা তো অন্য বিয়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তো সে বিয়ে করতেছে না। সুতরাং এই জিনিসগুলি আমাদের দেখতে হবে এবং আমাদের আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া নির্দেশ এবং নারীদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, সেই অনুগ্রহে বাধা দেওয়ার কোনো অধিকার কোনো পুরুষের নাই। অতএব এই জিনিসগুলির আপনারা এই বিষয়গুলিকে, যারা সচেতন আছেন তারা এই বিষয়গুলিকে কোরআনের আলোকে বিশ্লেষণ করুন এবং এই একাধিক বিয়ের চিন্তা বাদ দিয়ে সমাজে কিভাবে ইসলাম প্রচার করা যায়, কিভাবে ইসলামের যে মূল নীতি সেগুলি প্রচার করা যায়, সেগুলি প্রতিষ্ঠিত করা যায়, সেই চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।